কাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখানে আজকে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ চাল মগজ, 1 চামচ পোস্ত, ছোট 1 বাটির কিছুটা কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে আমি পেস্ট করে নিলাম। এই যে, আর এখানে নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি গরুর দুধ। এখানে আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি। গলদা চিংড়ির যে ভেতরে আমি কাঠি ভরে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। এই যে মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে এই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই যে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই যে মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি আরও কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। আর এখানে আমি দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সমস্ত পেস্ট করা মশলাটা। আর এই সমস্ত কিছুকে ভালো করে আমি কষিয়ে নেব। এই যে ভালো করে আমি এই যে মশলাগুলোকে একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় বাটির 1 বাটি গরুর দুধ। গরুর দুধটা অবশ্য ফুটিয়ে রাখা হয়েছে। এবার এই দুধটা আমি পুরোটা এখানে ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে আমি যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এবার এর উপর দিয়ে দিলাম 1 চামচ নুন। মানে নুনটা স্বাদ মতোই দেবো। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গলদা চিংড়ি। এবার এর ওপর দিয়ে দিলাম আমি গুঁড়ো গরম মশলা। এই দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। গরম ভাত, লেবু, লঙ্কা আর গলদা চিংড়ির এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, পরিবারের সবার সাথে খুব ভালো লাগবে। গরুর দুধ দিয়ে এই দুধে চিংড়ি রান্নাটা খুব ভালো খেতে হয়। গ্রেভিটাও দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন। আর যদি এই রান্নাটা আমার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাছ দিয়ে তো আমরা অনেক কিছুই খেয়েছি, গলদা চিংড়ির মালাইকারি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই দুধে চিংড়িটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব ভালো খাবে। দেখুন এটা একবার ট্রাই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।